আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। খিচুড়ি করেছি, তার সঙ্গে একটু আলু কেটে নিলাম কুচি কুচি করে, আর সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। এটা একটু ডিম দিয়ে আর ভাজব। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, আর সাথে হচ্ছে লঙ্কা তো কুচিয়ে দিয়েছি, আর দুটো ডিম ফাটিয়ে দিলাম। এটা ভালো করে একটু চটকাতে হবে। আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এইবার একটু ঢেকে দেবো। মোটামুটি এই যে নিচটা হয়ে গেছে, এবারে দু ধাপ ধরে আর একটু উল্টে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সময় 7:25, আর এখন এই বসে আছি। আজকে টিউশন নেই, আজকের সকালে টিউশন নেই, কারণ এক্সাম চলছে আমাদের স্কুলে। এক্সামের কারণের জন্য ওরা বাড়িতে একটু স্টাডি করবে, এই জন্য আর পড়ায়নি। আর এই যে ও গান শুরু করেছে। আসলে আজকের আমি একটু সময় পেয়েছি বলে পড়তে বসেছি, তো এর জন্য চারিপাশে বই ছড়িয়ে রেখেছি, কারণ এটা একটু হাত দিচ্ছে, ওটা একটু হাত দিচ্ছে। আর পেনটা নিয়ে তো লেখালেখি করছে। আমার গায়ে দেখুন সব দাগ টাগ দিয়ে ভর্তি করে দিয়েছে, ওর পায়েটায় সব পেনের মানে কালি সব ভর্তি করে দিয়েছে, এরকম করেছে। তো আজকের সকাল সকাল বুলটি রান্না করছে, কারণ কালকে রাত্রে খাওয়া হয়নি। কালকে এমনি একটু ব্যস্ত ছিলাম, রাত হয়ে গেছে বলে আর খাইনি, আমি বুলটি দুজনেই মিলেও খাইনি। আর এই জন্য সকাল সকাল একটু রান্না করছে, খাবো। খেয়ে একটু দোকানে যাব, একটু বাজার করতে হবে। সবজি বাজার একদম নেই, আসলে বুলটি বাড়ি ছিল না, আর কিছু অল্প অল্প করে আমি সবজি বাজার করতাম, তো আমি তো খেয়ে নিয়েছি, যে আলু সব শেষ করে ফেলেছে। দেখো, তো এই জন্য একটু সবজি বাজার করবো, আর স্কুল যাব, স্কুল আছে। কি হয় গরম লাগলো? কি হলো? এই যে রাহি দাদুর বাড়ি থেকে এসে আমি বলছি যে রাহি, দাদুর বাড়ি তোমাকে খেতে দেয়নি? বলেন না। বলো, তোমাকে খেতে দেয়নি দাদু? খেতে দেয়নি? খেতে দেয়নি তোমাকে? না, এই দেখো, এই দেখো, দিদা তোমাকে খেতে দেয়নি? দিদা তোমাকে খেতে দেয়নি? না না, কি গো, দাদু তোমাকে খেতে দেয়নি? দাদু তোমাকে খেতে দেয়নি? চোখ চুল করছে। নাই দেখো, দাদু তোমাকে খেতে দেয়নি? দেয়নি, দেয়নি, দেয়নি। মাসি খেতে দেয়নি? মাসি খেতে দেয়নি? দেয়নি। না না, কি? না, এই দেখো, মা খেতে দেয়নি সকাল থেকে এখনো। কি গো, এই দেখো, মা খেতে দেয়নি সকাল থেকে। মা খেতে দেয়নি, দেয়নি সকাল থেকে। ও নাটা হেভি করে করে, মানে এরকম মাথা নেড়ে না বলে বেশ ভালো লাগে। যা বলা হয় সব ক্ষেত্রেই ও মাথাটা নাড়িয়ে দেয়। মা খেতে দেয়নি? মা খেতে দেয়নি? মা এখনো খেতে দেয়নি। কখন খেতে দেবে মা? খেতে দেবে না? দেবে না বলছে। মা খেতে দেয়নি, খেতে দেয়নি। এই যে সকাল সকাল খিচুড়ি আর ডিম ভাজা, বেশ। ডিম আর আলু ভাজা। ডিম আর আলু ভাজা, ও খিচুড়ির সঙ্গে ডিম আর আলু একসঙ্গে ভাজা করেছে, বেশ। কে ঘুমাচ্ছিল? কে ঘুমাচ্ছিল? ঘুমাচ্ছে বলে এই যে মশারি টশারি সমস্ত টাঙিয়েছি, ব্যাস 5 মিনিটে ঘুমানি, সঙ্গে সঙ্গে উঠে বললো। কে ঘুমাচ্ছিল? একে একটু খাইয়ে দিলাম, ভাত বসালাম, আবার ওদিকে ঢ্যাঁড়স ভাতে দেবো। সকালবেলায় এমনি খিচুড়ি আর ওই
আলু ডিম ভেজেছিলাম, ওটা খেয়েছে। রাহি পাওয়া বলে আবার একটু খেয়ে স্কুলে যাবো, তো ওই জন্য আমি আবার ভাত বসিয়েছি। আর ভাতের সঙ্গে একটুখানি তরকারি যদি বানাতে যাই তাহলে কমপ্লিট করতে পারবো না, তো ওই জন্য ঢ্যাঁড়স ভাতেই দেবো। আজকে ঘেরিতে এই যে বাগদা হয়েছে দুটো, আর কিছু চিংড়ি মাছ হয়েছে, হরিণা চিংড়ি হয়েছে বেশি, এগুলো হরিণা চিংড়ি, বাগদা। আর এটা চামনা চিংড়ি, এটা রসুনা। সব রকমের চিংড়ি হয়েছে, আর এই যে পুটপুটি মাছ হয়েছে কিছু। তো এটা কেটে কুটে পরিষ্কার করে নিই। আজকে ভাবছি আম ডাল করবো, আর হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা করবো। উনুন এত জ্বলেছে যে ঝপঝপ করে ঝাড়বন দিইনি, আমার একটুও খেয়াল নেই লবণ দিতে। আম ডাল একটু টকটক হবে তো একটু লবণটা বেশিই লাগে। সোনা এখন ঘুমিয়ে আছে, প্রায় 45 মিনিটের উপরে ঘুম ওর হয়ে গেল প্রায়। তো অনেকক্ষণ ঘুমোচ্ছে দেখে আমি ভাবলাম যে তাহলে উনানে বসাই। আর মাঝে একটুখানি কেঁদে উঠেছিল, আমি ছুটে গিয়ে আবার সঙ্গে সঙ্গে একটু গায়ে হাত দিতে আবার চুপ করে গেছে। তো ডালটা আমার হয়ে গেছে, আর সবজিও কাটা হয়ে গেছে, ডালটাও আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর মা আবার কিছুটা মাছ দিয়ে গেল, অল্প কিছু মৌটি মাছ, আর সাথে একটা রুই মাছ না গ্রাস কাপ এরকম একটা মাছ দিয়ে গেল আর কি। তো আমি আর দেখিনি, তো দেখি কতক্ষণে কাটতে পারি। তার আগে অনেকগুলো থালা বাসন আছে, সেগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো ঝটপট করে এই কাজগুলো শেষ না করতে পারলে আমি আর মাছ কাটার ধারে যাচ্ছি না। আপাতত রান্না করি এইগুলো, আর ওটা রাতে রান্না করব। ঢ্যাঁড়স তরকারিটা করবো, তো ওই জন্য আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা প্রথমেই ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি ঢ্যাঁড়সটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর আলুর সাথে সেদ্ধ হতে গেলে ঢ্যাঁড়স পুরো গলে যাবে। আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম প্রথম, তারপরে ওই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার এগুলো না নামিয়ে রাখবো আমি। আর তারপরে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে এসে যখন কষিয়ে নেব তখন আবার এগুলো দেবো। এইগুলো ভালো করে ভেজে নামিয়ে রেখেছি, আবার করে তেল দিয়েছি, দিয়ে আর এই পেঁয়াজ কুচিগুলো আবার দিচ্ছি। এর মধ্যে একটু টমেটো আছে, লাল আলু আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর আলু আছে। আলুটা সেদ্ধ হতে থাক। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে, একটু সামান্য রস রস আছে। তো এখন এই যে এইটা দিয়ে দেবো। ব্যাস অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার জল দেবো। আম দিয়েও খাওয়া যায় ঢ্যাঁড়স তরকারি এরকমভাবে, কিন্তু আজকে যেহেতু আম ডাল করছি তো ওই জন্য আমি আর আম এতে দিলাম না, না হলে বেশ টকটক লাগে। আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে আর এরকম ঢ্যাঁড়স দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। মা দিয়ে গেছে এই মাছগুলো, মা ওই জল কমে গেছে তো তো ওই জন্য জাল টানা দিয়েছিল এই মানে পুরো পুকুরের এক পার থেকে অন্য পার, যার জন্য ওই মাছগুলো হয়েছে। তো মা কিছু নিয়েছে আর আমাকে কিছু দিয়েছে। তো এখন কেটে পরিষ্কার করে নিই। এগুলো হয়তো এখন আর ভাজতে পারবো না, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে, আবার মেয়ে কখন উঠে যায়। তরকারিটা আমার হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। এইদিকে মাছটা ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি, ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আসলে ভাবছি যে আর বিকালবেলা কখন কি করব, সময় আছে যখন করে ফেলি, এখন তো মেয়ে ওঠেনি। তো ওই জন্য আমি হলুদ লবণ এই যে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবারে ওই দুটো তরকারি পরপর রেখে আসবো।
কালকে ভিডিওটা আজকে মোটামুটি কমপ্লিট করলাম এডিট করে। আর দিনের বেলায় ভিডিও দেবো, প্রায় দিন রাত্রিবেলায় ভিডিও দিচ্ছি। তো যাই হোক, আসলে খুব সকালবেলা ঘুম ভেঙে গেছে। এমনিতেই শোনার জন্য সকালে ঘুম ভাঙে, তার উপরে কালকে একজন একটু হাতের কাজ দিয়ে গেছিলো, তো ওই জন্য আমার ওই যে সোনাকে খাইয়ে রাত্রে খেয়ে সেই হাতের কাজটা করতেই আমার অনেকটা রাত হয়ে গেছিলো। তো প্রায় 12:30 একটা বেজে গেছে। হ্যাঁ, তো ওই জন্যই মানে সকালে ঘুম ভাঙছে না। তো সে এসে হাজির একদম 6টায় নিয়ে যাবে, তো ওই জন্য আমি আবার তাকে দিয়ে দিলাম। আর ওই জন্য রাত্রে ভিডিও একটুখানি এডিট করে রাখি যেভাবে হোক, হয়তো ভয়েস আর দেওয়া হয় না, তো সেটা আর করা হয়নি। আর যতজন বন্ধু আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো থাকুন সবসময় আপনারা সবাই, আর অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রাহি এখন খেলছে আমার পাশে, আর রাহির বাবা টিউশন যাবে, তো 7:15 থেকে টিউশন, তো যে কারণে ও একটু পরেই রওনা দেবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই।